মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তুলকালাম। বাম কর্মী সংগঠনের জেলা শাসক দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জেলা শাসকের দফতরে বিক্ষোভ, ডেপুটেশন। সেই ছবি দেখুন, সেই মুহূর্তের যে পরিস্থিতি। মেদিনীপুর মেডিকেল কাণ্ডে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল জেলা শাসকের দফতরে বাম সংগঠনের, আর সেখানে তারা গেট ঠেলে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এইভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রীতিমতন ধুন্ধুমার অবস্থা। এই মুহূর্তের আপডেট আমরা নেব। চম্পক দত্ত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। চম্পক, এখন কি অবস্থা? এখন দেখো, যারা বাম কর্মীরা রয়েছে তারা কিন্তু এখন অবস্থান বিক্ষোভে রয়েছে। সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু রয়েছেন। একটি ডেলিগেট টিম তারা জেলা শাসকের দপ্তরে তারা কিন্তু দেখা করতে চেয়েছেন, যে ডেপুটেশন যেটা দেওয়ার কথা সেই ডেপুটেশন তারা দিতে গেছেন। এই মুহূর্তে বলা যেতে পারে যে পরিস্থিতিটা উত্তপ্ত হয়ে উঠেছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। এখন কিছুটা হলেও স্তীমিত রয়েছে, এখন অবস্থান বিক্ষোভ চলছে। তো কিছুক্ষণ আগেই আমরা যারা দেখেছি যে তাদের আজকে যে বিক্ষোভ কর্মসূচি ছিল এবং তাদের যে ডেপুটেশন কর্মসূচি ছিল, সেখানে বিক্ষোভ মিছিল করে বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু আসে এবং মেদিনীপুর জেলা শাসক কার্যালয়ের গেটের ভেতরে ঢোকার চেষ্টা করতেই পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের তাদের সাথে পুলিশ তাদেরকে আটকায়। এরপরে পুলিশের সাথে শুরু হয়ে যায় ব্যাপকভাবে ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি ধরার পর থেকে দেখা যায় বেশ কয়েকজন যারা হচ্ছে বাম কর্মী তারা যেমন আহত হয়েছেন, তেমন হচ্ছে পুলিশ কর্মী তারাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপরে প্রাথমিকভাবে সেখানে প্রথমে অবস্থান বিক্ষোভ শুরু করলে তারপর যখন জানাজানি হয় যে এসএফআই বেশ কয়েকটা এসএফআই কর্মী যারা আহত হয়েছেন তারা মীনাক্ষী মুখার্জির কাছে এসে মানে অবস্থান বিক্ষোভে এসে পৌঁছালে আবার নতুন করে অশান্তি শুরু হয়। আবার পুলিশের সাথে শুরু হয়, রীতিমতো লাঠি উঠিয়ে পুলিশকে টেনে ধরে তারা হীরা সেই রকম ডেপুটেশন জমা দিতে চাইছিলেন তারা জেলা শাসকের দপ্তরে, সেক্ষেত্রে তাদের কি দাবি? তাদের দাবি রয়েছে জাল স্যালাইন কারবারিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থা হাল ফেরাতে হবে, পাশাপাশি সমস্ত মৃত্যুর দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই 3 দফা দাবিতে তারা মূলত তাদের এই আজকের এই আন্দোলন, তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং যে ডেলিগেট যারা শিখেছেন তারা সেখানেও এটাও তারা জেলা শাসকের কাছে দাবি জানাবেন যে 7জন জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে সেখানে এফআইআর করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে মূলত এদের আজকের এই ডেপুটেশন এবং এই আজকের এই অবস্থান বিক্ষোভ মেদিনীপুর জেলা শাসকের সামনে। চম্পক, ধন্যবাদ। আর মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাম সংগঠনের এই জেলা শাসক দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি ছিল। মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন শুনবো। পশ্চিমবঙ্গে জাল স্যালাইন, জাল ওষুধ কারা বানাচ্ছে, কারা জাল স্যালাইন আর ভালো ওষুধের স্ট্যাম্প লাগাচ্ছে, কারা অর্ডার দিচ্ছে, কারা হসপিটালগুলোতে সেই ওষুধের সাপ্লাই করছে, আর সবটা জানার পরেও যখন একটা বাচ্চা, একটা মা মরে যায়, কি করে সরকার তাদেরকে বাড়িতে টাকা দিতে চলে যায়? সব প্রশ্নের জবাব ডিএমকে দিতে হবে। যদি দুর্নীতিগ্রস্ত হয়, যদি দুর্নীতিকে চাপা দিচ্ছে রোদ, তাহলে তো ওনার নিজেরই চেয়ার ছেড়ে দেওয়া উচিত। মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তুলকালাম। বাম সংগঠনের জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ, ডেপুটেশন দেওয়ার কর্মসূচি বাম সংগঠনের ছিল এবং গেট ঠেলে ভিতরে ঢোকার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। যে ছবি আপনারা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, জাল স্যালাইন কারা বানাচ্ছে সেই প্রশ্নের উত্তর ডিএমকে দিতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে হবে, আর এই যে পরিস্থিতি তার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। এরকমই একাধিক দাবি তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন জেলা শাসকের দপ্তরে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচি ছিল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মেদিনীপুর মেডিকেল কাণ্ডে আজকে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি ছিল বাম সংগঠনের, সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়। যেটা তারা বলছে যে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে হবে এবং স্যালাইন কাণ্ডে জাল স্যালাইন কারা বানাচ্ছে সেটা খুঁজতে হবে। সেটা যদি না পাওয়া যায় তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে পরিস্থিতির জন্য। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তারা জানাচ্ছেন। এই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছেন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলুন। এই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কঠোরতম ব্যবস্থা নিয়েছেন। তদন্ত হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে এবং কারা দায়ী সে বিষয়ে তদন্ত এখনো চলছে। এখানে এই যে সিপিএম এর লোকজন গেছে
ডিওয়াইএফ গেছে, তারা শুধু অশান্তি তৈরি করতে গেছে। রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে নানাভাবে তারা ডিস্টার্ব করতে চাইছে। সাধারণ মানুষ যে চিকিৎসা পায় তাকে ডিস্টার্ব করতে চাইছে। এরা এমনিতেই শূন্যতায় পৌঁছে গেছে। মানুষের যে পরিষেবা সেটা বন্ধ করার চেষ্টা করলে মানুষ এবার তাদেরকে রাজ্য ছাড়া এমনিতেই করেছে ক্ষমতা থেকে। আরো দেখবেন যে এদের আর সাইনবোর্ডটাও থাকবে না, এটাই আমরা বুঝতে পারছি। এটা খুবই অনভিপ্রেত, এটা রাজনৈতিক আন্দোলন হতেই পারে না। কারণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন সেগুলো প্রত্যেকটি মানুষের কথা ভেবেই চিন্তা করেই হয়েছে। যেখানে কোনো ত্রুটি দেখা গেছে সেখানে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।